Hey guys, welcome back to my channel Life and Living with Shohini. আমি সোহিনী আজকে একটা নিউ ব্লগ নিয়ে এসেছি। তো আজকে আমি যাচ্ছি লাস ভেগাসে। তো এখন বাজে তোমার দুপুর সামথিং 2:30 মতো। আমাদের ফ্লাইট 5:42-তে। সো উই আর অলরেডি লেট, বাট ঠিক আছে, মনে হচ্ছে পৌঁছে যাব। তো চলো, আজকে 1 জানুয়ারি। তো আমি ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। যা যা এই ট্রিপটাতে করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা এখানে 5 জন মিলে যাচ্ছি। তো চলো, বাকিটা দেখতে থাকো, সাথে থাকো। আর আশা করি ব্লগটা তোমাদেরকে ভালো লাগবে। আমিও ফার্স্ট টাইম যাচ্ছি, তো কিছু ভুল হতে পারে, প্লিজ নিজেদের মতো করে ক্ষমা করে দিও। তো চলো যাওয়া যাক। তো এই ভিডিওটা কিন্তু বেশ একটু বড় হবে। তো যারা আমার ভিডিও রেগুলার দেখো, আমি আশা করব যে তারা নিশ্চয়ই পুরোটা দেখবে। ফাইনালি আমাদের সিকিউরিটি চেকিং ডান। আমরা যেহেতু একটু লেট করে ফেলেছিলাম, কিন্তু আমাদের স্পট সার্ভার ছিল, সেই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। তো তারপর আমরা এগিয়ে যাচ্ছিলাম আমাদের বোর্ডিং গেটের দিকে। আর এয়ারপোর্টের মধ্যে যে এরকম ট্রেন চলে এটা আমি জানতাম না। তো আমরা একটু সিয়াটল ডোমেস্টিক এয়ারপোর্টটা ঘুরে দেখছিলাম। আর ঘুরে দেখতে দেখতে একটু কফি খেয়ে একটু টাইম কাটাতে কাটাতে আমাদের বোর্ডিং টাইম চলে এলো। তো চলো এবার বোর্ড করা যাক। আমি কিন্তু ভিতর ভীষণ এক্সাইটেড ছিলাম। মানে আমি ওয়েট করতে পারছিলাম না লাস ভেগাসটা দেখার জন্য। আর জাস্ট 2 ঘন্টার শর্ট ফ্লাইটের মধ্যে আমরা পৌঁছেও গেলাম লাস ভেগাস। খুব সুন্দর ওয়েলকামের গেটটা ছিল। তো এইটা শুধু স্টার্টিং, বেরিয়েই দেখি এই ক্যাসিনোর এগুলো সেট আপ। মানুষ মনে হয় টাইম ওয়েস্ট করে না, ডিরেক্ট বসে যায়। তো এটা জোকস ছিল। তো চলো তোমাদেরকে বাইরেটা দেখাই। এখানে আমরা উবার নিই। তো উবারটা আমরা বুঝতে পারছিলাম না যে কোথা দিয়ে নেওয়া যায়, একটু কনফিউজিং ছিল। তো এই যে দেখো, রেখা আন্টি, মিতু দিদি, মা, সামনে নৈরিত আছে, আর আমরা কিন্তু সবাই মিলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ দূরে ওটা স্ট্রিপসটা দেখা যাচ্ছে, খুব সুন্দর কালারফুল লাগছিল। আর লাইটস তো আলাদাই এফেক্ট ক্রিয়েট করেছিল। সামনে যে হোটেলটা দেখা যাচ্ছে ওটা নিউ ইয়র্ক। আর এই যে এইটা এক্সক্যালিবর, এখানে আমরা নেক্সট 3 দিন স্টে করছি। তো তোমাদেরকে এই হোটেলটা সকালে কেমন দেখতে লাগে সেটাও আমি ভিডিও করে দেখাবো। তো এটা ছিল রাতের ভিউটা, অসাধারণ ছিল এক কথায়। তো হোটেলে ঢুকে যেমনটা ফিল হলো, যেন পুরো আগেকার দিনের কোনো ক্যাসেলের মতো, ওই থিমেই করা। আমার তো বেশ ভালো লাগছিল, এত এক্সাইটেড ছিলাম যে বলার মতো নয়। কিছুক্ষণ ওয়েট করতেই আমাদেরকে আমাদের রুম নাম্বার কি সব কিছু দিয়ে দিল। তো মারা ছিল একটু হোটেলের অন্য সাইডে, আর আমরা ছিলাম তার উল্টো দিকে। তো আমাদের রুমটা ছিল 27 ফ্লোরে। ভিউটা বেশ ভালোই ছিল, আর এইটা করার জন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, কিন্তু দেখা যাক কি হয়। তো যাই হোক, আমি পেয়ে গেলাম। আর চলো এবার রুমের দিকে যাই। এই রিসোর্টটা আমার বেশ ভালো লাগছিল, ফানি ছিল রেস্টুরেন্টটা। তো চলো আমরা যাই। আর প্রথম দিন গিয়ে একটু টায়ার্ড হয়ে গেছিলাম, সো যার কারণে ক্যাসিনোগুলোতে আর যাইনি। আর এই যে আমাদের রুমটা ছিল, রুমটা বেশ ভালোই ছিল। দুটো বেডই কিন্তু বেশ বড় বড় ছিল। আর সামনের ভিউটা দেখার জন্য বেশি এক্সাইটেড ছিলাম। আর এই মিররটা আমার বেশ ভালো লাগছিল। আজকে খুব টায়ার্ড হয় আর বাইরে গিয়ে খাইনি, আমরা খাবার নিয়ে এসেছিলাম যে রুমেই খেয়ে নেবো। তো কালকে অনেক সকালে আমাদের বাসও আসার কথা, খুব দেরি করবো না। তো তোমাদেরকে পুরো রুম ট্যুরটা দিলাম, তোমরা দেখে ভীষণ সুন্দর চারদিক। তো তোমাদেরকে পুরো রুম ট্যুরটা দিলাম, তোমরা দেখলে। আমার কাছে এই সব কিছু ফার্স্ট টাইম। আমি ভীষণ এক্সাইটেড সব কিছু দেখতে। চারদিকটা এত সুন্দর, মানে প্রত্যেকটা টাইম মনে হচ্ছে নতুন কিছু দেখছি। খুব ভাল লাগছে। আজকে ফার্স্ট ডে, এখন প্রায় রাতে 10:30 বাজে। তো কালকে আমাদের সারাদিনটা লাস ভেগাস ঘুরে দেখার কথা। হুভার ড্যাম, জোশুয়া ন্যাশনাল ফরেস্ট, আর একটা স্কাই ওয়াক, আরও গ্র্যান্ড ক্যানিয়ন, এই সব কিছু যাওয়ার কথা আছে। তো অনেক সকালে বাস আসবে আমাদের। তো আজকে আর বেশি রাত করবো না, আজকে ডিনারটা কমপ্লিট করে শুতে চলে যাব। আর আজকে ডিনারটা ঘরেই করে নিচ্ছি, কারণ খুব টায়ার্ডও। তো চলো
তো ডিনারে নিয়েছি এই অ্যালফ্রেডো পাস্তা, আর তার সাথে এইগুলো এমনি দিয়েছে, যেইগুলো এমনি দিয়েছে। তো এখন বাজে ভোর 5:30 মতো। আমি উঠে গেছি, এবার আমি রেডি হব। আমাদের বাস আসার কথা আছে 7টায়। তো চলো দেরি না করে রেডি হই, তোমাদের সাথে দেখা হচ্ছে আর কথা হচ্ছে রেডি হতে হতে। তো আমি রেডি হয়ে গেছি। এই যে এইটা আমার ব্লান্ডার করার স্টার্টিং পয়েন্ট। তো কি ব্লান্ডার করেছি তোমরা কিন্তু ভিডিও শেষ অবধি সবটা জেনে যাবে। তো যাই হোক, আমরা ওয়েট করছিলাম সকালবেলা নিচে এসে। এখন প্রায় 6:15 মতো বা 6:30 মতো বাজছিল, আর আমরা বুক করেছিলাম কমেডি ডেক ট্যুর। তো এই যে উনি এসে গেছেন। Mitali Roy, 3 tickets. Yep. And then you guys do have Skywalk tickets, so you get these fancy yellow wristbands. 1, 2, 3. Excellent. And you're going to be sharing your seat with them, so all 4 of you come on. Thank you. How many of you group? 3. Okay, there's 3 breakfast. Thank you. Morning. I'm going to give you guys these 4 right here. Oh, thank you. তো আমাদের এখানে ব্রেকফাস্টের জন্য এরকম কার্ড দেওয়া হয়েছিল, আর আমাদের 3টে স্কাইওয়াকের টিকিট দেওয়া হয়েছিল। Tour guide I was just chatting with out there, who's in that bus in front of us. His name is Pat. Is Pat as funny as me? No. Is he as good looking as me? Obviously, no. Is he as charming as me? No. Did you get the better tour guide? Yes. Now, does anybody want to go see the Las Vegas sign? Yeah. All right. এখানকার আমেজটা খুব ভাল লাগছিল। একে তো ভোরবেলা ঠান্ডার মধ্যে রোদ পড়েছে অল্প, বেশ ভাল লাগছিল। আর সামনে তোমরা যে এই ফারাহটা দেখছো, আই গেস ফারাহই বলে, আমি যদি ভুল হই দেন আই এম সরি। তো এইটা কিন্তু অরিজিনাল ইজিপ্টে যেটা আছে সেটার থেকেও বড়, এটাই উনি আমাদেরকে বলছিলেন। তো এখন বাজে সকাল 7টা 7:30 মতো। অলরেডি আমাদের ফার্স্ট স্পটটা ভিজিট করে নিয়েছি। তো এবার আবার আমরা বাসে ফিরছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট স্পটে, বা মাঝখানে কি ব্রেকফাস্ট দেবে না দেবে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। টাটা। তো বেশ কিছুক্ষণ যাওয়ার পর এই রেস্টুরেন্টটায় দাঁড় করানো হয় আমাদের ব্রেকফাস্টের জন্য, আর আমি কিন্তু অলরেডি ঠান্ডায় কেঁপে যাচ্ছিলাম পুরো। আর ব্রেকফাস্টটা কিন্তু অসাধারণ ছিল। এখন ভয়েস ওভার দিতে গিয়েও আমি মিস করছি এটাকে। সো এখন আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, তোমাদেরকে ব্রেকফাস্টটা দেখালাম, ভীষণ টেস্টি ছিল, সবকটা খাবার খুব ভালো ছিল। তো আমি ফার্স্ট টাইম হ্যাম ট্রাই করলাম, বেশ ভালোই লাগলো। তো এখন আমরা নেক্সট যাব হুভার ড্যামে। তোমাদের সাথে দেখা হচ্ছে ওইখানে, ইন বিটুইন কোনো ভালো সিন পেলে আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন আমরা এসেছি হুভার ড্যামে, আর অনেকটা উপরে উঠতে হবে, জানি না কতটা উঠতে পারবো। তোমরা দেখলে যে ল্যান্ডস্কেপগুলো কি সুন্দর, মনে হচ্ছিল যেন পুরো তুলিতে টানা, ভীষণ সুন্দর সব কিছুই। আর মানে পরিবেশটাই এত সুন্দর ছিল, কিন্তু সব কিছুর মাঝখানে আমার এত বেশি ব্রিদিং প্রবলেম হচ্ছিল যে আমার শরীরটা একটু নিজের খারাপ লাগছিল। আমি ঠিক এনজয় করতে পারছিলাম না কিছুক্ষণ, এতটাই আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তো যাই হোক, কিন্তু এত সুন্দর সিনারি মানে না দেখেও না ফটো তুলেও থাকতে পারছিলাম না। তো এটাই হুভার ড্যাম, ভীষণ সুন্দর দেখতে লাগছিল, আর মানে আমার কাছে তো জাস্ট ফটো লাগছিল। আর ওই যে দেখো দূরে কলোরাডো রিভার, আমি এতদিন বইতে পড়েছি আর চোখের সামনে দেখে খুব এক্সাইটেড হয়ে পড়েছিলাম।
আর এই যে দেখছো পাশে উইন্ডমিলসগুলো আর এই পাশটা, এই জায়গাটার কিন্তু একটা বেশ দারুণ ব্যাপার ছিল। আমার লেফট হ্যান্ড সাইডটা ছিল ক্যালিফোর্নিয়া আর রাইট হ্যান্ড সাইডটা ছিল অ্যারিজোনা। আর ওই যে দূরে দেখা যায় দ্য গ্রেট গ্র্যান্ড ক্যানিয়ন। তো বলতে বলতে আমরা পৌঁছেই যাই। বাস আমাদেরকে এই গেটটাতে নামিয়ে দেয়। এখান থেকে উনি আমাদেরকে ভীষণ ভালো করে বুঝিয়ে দিয়েছিলেন যে কী করে যাওয়া যায়। তো একটা ছোট্ট বাস নিয়ে আমরা আবার চলে আসি গ্র্যান্ড ক্যানিয়নের কাছে। মানে আমি এসে কিছুক্ষণ ফটো না তুলে, ভিডিও না করে জাস্ট দাঁড়িয়ে দেখছিলাম যে প্রকৃতির এরকম রূপও হয়। হ্যাঁ, আমি প্রথমবারই দেখছি, তাই আমি ভীষণভাবে অবাক হয়েছি, ভীষণভাবে। মানে আমি জাস্ট ভাবতে পারছিলাম না যে এত সুন্দর লাগছিল চারদিকটা আলাদাই। আর সেদিন কিন্তু অল্প রোদও ছিল, যার কারণে প্রথম সকালের দিকটা কষ্ট হলেও বেলা বাড়তে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর এই জায়গাটার নাম ইগল পয়েন্ট। তো এখানে একটু হিস্ট্রি বলা ছিল। আর এই স্কাই ওয়াকটার জন্যই আমরা তখন টিকিটগুলো পেয়েছিলাম। আগে এখানে এই হুলাইপাই ট্রাইব থাকতো, তো সেখানে একটা ছোটো মিউজিয়ামও ছিল। কিন্তু দুঃখের বিষয় এই স্কাই ওয়াকের পরে আমাদের কোনো ভিডিও করা বারণ ছিল, তাই আমি কোনো ভিডিও করতে পারিনি। তো আমাদের আজকে এই ট্রিপটার মধ্যে মিলটাও ইনক্লুডেড ছিল। তো একটা অসাধারণ অভিজ্ঞতা হচ্ছিল পাশে গ্র্যান্ড ক্যানিয়নকে রেখে লাঞ্চ করতে, ভীষণই ভালো লাগছিল। তো চলো এবার আবার আমাদেরকে বাসে ফিরে যাওয়ার কথা। আমি যদিও ভিডিওটা ছোট করে দিলাম, কিন্তু আমরা এখানে 4 ঘন্টা সময় কাটিয়েছি, কিছুটা সময় প্রকৃতির সাথে কাটিয়েছি, তাই সবটা ভিডিও করিনি। তো আমরা ফিরে যাচ্ছি আবার বাসের দিকে। দিনটা কিন্তু সারা জীবন মনে রাখার মতো। প্রথমবারের জন্য এত কিছু অভিজ্ঞতায় করলাম যে আমার তো আলাদাই অনুভূতি হচ্ছিল। আর এই যে দেখো আমরা আবার হোটেলে ফিরে এসেছি। আর এবার চলো, কালকে তো বেশি রাতে এসেছি বলে ট্রাই করিনি, তো এবার ক্যাসিনোতে ট্রাই করছিলাম। কিন্তু দুঃখের বিষয় আমি আমার $20 হারিয়ে ফেলেছি। আমি পুরো নষ্ট করেছি, কারণ আমি প্রথমবার কিছুই পাইনি। তো চলো আরও অনেকবারই খেলবো, দেখা যাবে যে আমি কি পাই আর কি না পাই। তো মা এখানে খেলছে, দেখো যে মা কি পায়। মায়েরটা কিন্তু বেশ এক্সাইটিং ছিল। মা কিন্তু জাস্ট $5 দিয়ে খেলেছিল আর সে ফেরত পেল $17। তো যাই হোক, কিছু তো ভালোই বেশ উইন করলো। তো একটু খেলাধুলা করে আমরা আবার রেডি হয়ে নিলাম ডিনার করার জন্য। টায়ার্ড লাগছিল, বাট যাই হোক ঘুরতে এসেছি, সো নো টায়ার্ড। তো এখান থেকে আমাদের ডে 3টা স্টার্ট হচ্ছে। সামনে তোমরা দেখছো আমাদের হোটেলে কিন্তু থান্ডারস্টর্ম যে ফেমাস শোটা আছে সেটা হয়েছিল। আর আমরা আজকে বিকেলের দিকে এই রোলার কোস্টারটা চড়বো। তো আগে কিন্তু আমরা একটু হেঁটে দেখছিলাম। আর এই যে দেখো আমাদের হোটেলের বাইরেটা সকালবেলা, যদিও এখন সকালবেলা নয়, এখন আমাদের বেরোতে বেরোতে একটু বেশ লেট হয়ে গেছিলো। আসলে একটু হোটেলে আমরা রিল্যাক্স করছিলাম। তো এই যে আজকে আমার লুক, ভালোই লাগছিলো স্কাই ওয়াকটা হেঁটে দেখতে। এটাও একটা ব্রিজ টাইপ ছিল। তো আর এখানে অনেকগুলো শোরুমস ছিল, আমি জানি না কি বলে, আমি শোরুমসই বললাম। এটা হার্শিজের ছিল। তো সামনে এই যে স্ট্যাচুটা দেখছো, এটা পুরো চকলেটের ছিল। তো খুব বেশ ইন্টারেস্টিং জিনিসপত্র ছিল। আর এই ব্যাগটা তো দেখে আমার বোনের জন্য বেশ পছন্দ হয়েছিল, কিন্তু এইটা আমার কেনার একটু বাইরে ছিল, মানে আমার একদমই অকাতের বাইরে দাম ছিল। তো যাই হোক, এইখানে এইবার আমি চলে আসি চকলেটসগুলো। এগুলো তো আমাকে ভীষণ ডাকছিল, মনে হচ্ছিল যে আমি প্রচুর যদি একসাথে নিয়ে নিতে পারতাম। মানে আমার ইনার চাইল্ড যে এইখানে লাস ভেগাসে এসে কি খুশি হয়ে গেছিলো সেটা শুধু আমি জানি আর আমার ইনার চাইল্ড জানে। মানে আমি ভীষণ হ্যাপি ছিলাম চারদিকে এত ইন্টারেস্টিং জিনিসপত্র দেখে। তো যাই হোক, এখানে কিছুক্ষণ ঘুরে আমরা আবার চলে গেলাম অন্য জায়গাতে। পাশেই ছিল একটা সোপের কিছু, সেখানে সাবান ওরা হাতে বানিয়ে দিচ্ছিল। চারদিকে যা কুকিজ যা কিছু দেখছি সেটা অ্যাকচুয়ালি না, সেটা সোপ। তো ভালোই লাগছিল আমার বেশ। তো দেখো তো এই যে ফাইনালি আমরা চলে এসেছি রোলার কোস্টারের দিকে। আমাদেরকে প্রচুর লাইন দিতে হয়েছে। আর এখানে মাত্র আমি, মা আর মিতু দিদি এসেছি, নৈরিত আর রেখা আন্টি আসেনি। তো নৈরিতকে বলেছি ভিডিওটা করতে, লেটস সি যে ও কি ভিডিও করে। আর এই যে দেখো এখানে কত গেমস ছিল, আমার তো মানে দেখে পুরো পাগল লাগছিল। কোনটা খেলবো আর কোনটা খেলবো না বুঝতে পারছিলাম না, যদিও কয়েকটা ট্রাই করেছি। আর এই যে আমরা, নৈরিত জাস্ট এইটুকুই ক্লিপ নিতে পেরেছে, কারণ ওখানে আর ক্লিপ নেওয়া অ্যালাউ ছিল না। আর আকাশটা দেখলে কি অপূর্ব লাগছিল। তো আবার আমরা ট্রাই করেছি, আর দুঃখের বিষয় আমি আবার হেরেছি। তো তারপরে খুব কিছু ইন্ডিয়ান খাওয়ার ক্রেভিংস হচ্ছিল। তো সেদিন আমরা ইন্ডিয়ান ট্রাই করলাম। এই রেস্টুরেন্টটা ভীষণ ভালো ছিল।
তারপরে আমরা চলে গেলাম একটা ওখানে MGM গ্র্যান্ড একটা বারে। তো বারে গিয়ে আমরা একটুখানি এই স্টেজ শোটা এনজয় করলাম, একটু ড্রিঙ্কস নিলাম, কিছুক্ষণ ওখানে বেশ ভালো টাইম স্পেন্ড করার পর আমরা চলে এলাম রাতে খাবারের দিকে। আর রাতে খাবারের জন্য সেদিন আমরা জাস্ট পিৎজা চুজ করেছিলাম, কারণ আমরা এত ফুল ছিলাম যে বেশি খাওয়ার জায়গা ছিল না। সো হাই, ইটস ডে 4 আর আমরা এখান থেকে স্টার্ট করলাম। আমরা আজকে স্টারবাক্সে ব্রেকফাস্ট করলাম, একটু লেট করে উঠেছিলাম, একটু গল্প করছিলাম। রেখা আন্টির শরীরটা একটু খারাপ থাকায় রেখা আন্টি রেস্ট নিচ্ছিল, তো আমরা বেরোলাম। তো আমরা আজকে যাচ্ছি লিঙ্কে, কারণ আমার জিপলাইন করার ভীষণ শখ, তাই যাচ্ছি। তো চলো দেরি না করে আমি খুঁজছি। আর যেতে যেতে নৈরিতার মনে হলো যে আজকে ও একটু এই গেমটা ট্রাই করবে। তো এবার ও বসেছিল মেইন মেশিনগুলোতে। তো যাই হোক, ও বেশি হারেনি, ও $5 হেরেছে, ও সেরকম কিছু একটা রিটার্ন পাইনি। আর দেরি না করে আমি টিকিট কাউন্টারটা খুঁজছিলাম, তো টিকিট কাউন্টারটা পেয়ে যাই হোক টিকিটটা দেখি $52, বেশ এক্সপেন্সিভ লাগছিল। তো এনিওয়ে আমি টিকিটটা নিই, কিন্তু দুঃখের বিষয় যেটা জানতে পারি যে আমাকে সেম জিনিস ক্যামেরাটা অ্যালাউ করবে না। তো যাই হোক, নৈরিতি আমাকে নিচ থেকে ভিডিওটা করে দেয়। আর বেশিক্ষণের ছিল না এই জিপলাইনটা, কিন্তু ভীষণ মজার ছিল, খুবই মজার। আর এটা যদি ভিডিও করতে চাইতাম তো টিকিটের থেকে আমার বেশি কস্ট পড়ে যাচ্ছিল। তো যাই হোক, এই দোকানটাও খুব ভালো ক্রেপস পাওয়া যাচ্ছিলো। আমরা ট্রাই করেছি, কিন্তু এত ভালো ছিল যে আমি ভিডিওটাই নিতে পারিনি। আর সামনে ছিল ফ্লেমিঙ্গো, তো আমরা এইটাতে ঢুকছি। আর আমি খুব এক্সাইটেড ছিলাম ফ্লেমিঙ্গো দেখার জন্য, কিন্তু এর মাঝখানে নৈরিতা একটা ব্লান্ডার করলো। ও গিয়ে কি একটা জিনিস নিল জানি না, ছাতা পোড়া, সেটা খাওয়ার জন্য আমাদের $60 চলে গেল। যদিও জিনিসটা আমার খেতে বেশি ভালো লাগেনি, কিন্তু নৈরিতার বেশ ভালো লাগছিল, ওই এটা ট্রাই করলো। আর যেহেতু কালারফুল, তো দেখতে ভালো লাগছিল, কিন্তু টেস্ট সেরকম ভালো ছিল না। তো চারপাশটা হাঁটতে হাঁটতে এই ফোনের কভারের দোকানটা চোখে পড়লো। এখান থেকে নৈরিত একটা অদ্ভুত রকমের কভার কিনেছে, যেটা উইথ চার্জার। আর আমি কিনেছি এই কভারটা। এই কভারের কালারটা আমার ভীষণ ভালো লাগলো, তাই দেরি না করে আমি কভারটা নিলাম। তো যাই হোক, অনেকগুলো টাকাও চলে গেল। ঠিক আছে, তো এবার চলো ফ্লেমিঙ্গো দেখা যাক। আর চোখের সামনে ফ্লেমিঙ্গো দেখে আমি কিন্তু খুব খুশি হয়েছিলাম, খুব সুন্দর কালার ছিল, জানি না ক্যামেরাতে কেমন এলো। তো তারপর আমরা এদিক সেদিক করে চলে এলাম এই গামি বিয়ারের শপটাতে। এখানেও কত কালারের গামি বিয়ার ছিল আর কত ফ্লেভার্সের। আমরাও টুকটাক এদিক ওদিক টেস্ট করে বেশ অনেকগুলোই নিয়েছি। তো চলো দেখাই মা কি নিল। তো চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম আর ক্লিপস নিচ্ছিলাম। তোমরা জাস্ট দেখো, এই পুরো যে সামনে যে উপরে ঝাড়টা দেখছো, এটা কিন্তু শুধু গামি বিয়ার দিয়ে করা ছিল, ফলস, বাট খুব ভালো ছিল। আর আমি এখানে একটু ফান করে নিচ্ছিলাম। মিতু দিদিকে বললাম যে আমার কিছু ক্লিপস নাও। আমি এখানে বেশ ঘুরে নিচ্ছিলাম, খুব মজা আসছিল আমার ঘুরতে। আর আমি এত এক্সাইটেড ছিলাম, কারণ সবাই বলছিল যে এই রেস্টুরেন্টটা নাকি কোনো ফেমাস কুকের। তো আমি যদিও সত্যিই তাকে চিনি না, সেদিনই প্রথম চিনলাম। কিন্তু আমরা সেখানে অনেক কিছু ট্রাই করেছিলাম, ক্র্যাব ফ্রাই, তোমার অনেক রকমের ফিশ ফ্রাই, যেগুলো ভীষণ ভালো ছিল, কিন্তু প্রচণ্ডই এক্সপেন্সিভ লেগেছে আমার। যদিও সবাই বললো যে এটা ভীষণ ভালো একজন কুকের, তো উনি ভীষণ বড় শেফ US-এর। যাই হোক, খুব ভালো ছিল। তো তারপরে আমরা চলে এলাম এই সভরেনের দোকানটাতে। এখানেও আমাদের কয়েকটা আমি জিনিস কিনলাম। কিছু কিছু জিনিস আমার পছন্দ হয়েছিল, যেটা আমি এক পিস আমার এই বাড়ির জন্য আর এক পিস কলকাতার জন্য আমি নিয়ে নিলাম। তারপর আমরা এই রাইডটাতে এলাম। এটা মজা ছিল, ঠিক আছে, বাট ভার্চুয়াল ছিল যেহেতু, তো জাস্ট ফান আসছিল এটাই, কিন্তু ভালোই ছিল, বেশ ভালোই ছিল। আর এই ভিডিও শেষে আমি কিন্তু আমাদের এই পুরো ট্রিপে কত টাকা খরচা হলো, কত টাকা গাড়িতে লাগলো, আমি সমস্ত আইডিয়াটা দিয়ে দেবো। আর এই যে দেখছো MGM গ্র্যান্ড, আগে কিন্তু এখানে সত্যিকারের সিংহ ছিল, এখন যদিও সেটা আর নেই। আর বাইরে দিয়ে আমার হোটেলটা দেখতে আমার আবার ভালো লাগছিল, আমার সেই ডিজনিল্যান্ডে থাকার উইশটা পূরণ হয়ে গেল। আর এই যে এখানে দেখো, মা কালকে দেখেছিল যে এই ব্যাগটা আমার পছন্দ ছিল, তাই আজকে না বলেই এই ব্যাগটা কিনে নিয়েছে। আর এখন রাত্রির হয়ে গেছে, এটা আমাদের লাস্ট ডে। মনটা একটু খারাপ, কিন্তু রেডি হয়ে নিলাম, রেডি হয়ে নিচে আসলাম সবাই। তো এখন আমরা এই আইসক্রিমগুলো ট্রাই করছিলাম। আমি যদিও ট্রাই করিনি, সবাই ট্রাই করলো। সত্যি কথা যদি বলি, আইসক্রিমগুলো খেতে একটুও ভালো ছিল না। আর সেম আইসক্রিমগুলো খুব এক্সপেন্সিভ ছিল, এক একটা আইসক্রিম $20 করেছিল। আমার অতটা বর্দি মনে হয়নি। তো সেদিন আমরা বুক করেছিলাম রেড বাস থেকে এই লন্ডন বাসের ট্যুরটা। এই বাসটা কিন্তু ওই ডাবল ডেকার বাস মতো ছিল, যার ওপরটা ফাঁকা ছিল। তো আমরা এখানে বিশাল বড় ব্লান্ডার করি, কারণ এখানে সবাই রেডি হয়ে ভালো করে মুড়ি টুড়ি দিয়ে এসেছিল, আর আমরা
জাস্ট এইভাবে এসেছিলাম, একদম পুরো শো করতে মনে হচ্ছে। আর এত ঠান্ডায় জমে গেছিলাম পুরো ফ্রিজ। তো এখানে তোমরা খুব বেশি ভিডিও দেখতে পাবে না, কারণ কিছুক্ষণ দেখার পর এতটাই ভালো লাগছিল, মনে হচ্ছিল বাবা মাকে একটু ভিডিও কল করে দেখাই। তো বাবা মাকে আমি ভিডিও কলে ধরেছিলাম, কারণ সত্যি বলতে তোমরা জানোই যে বাঙালির কিন্তু বিদেশ দেখার স্বপ্ন, আর আমিও তার ব্যতিক্রম নই। আমার কাছেও কিন্তু সব কিছু স্বপ্নের মতোই লাগছিল, তাই বাবা মাকে তো একটু দেখাতেই হতো। আর এই যে দেখো, এটা বেলাজিওর সেই ফেমাস ফাউন্টেন শো, যেটা আমি রেকর্ড করেছি। তো এবার আসি খরচায়, শুরু করি ফ্লাইট দিয়ে। আর ইউএসডি যদি আমি 1 = 83 ধরি, সেই হিসেব করেই আমি সবটা বলছি। তো আমার টিকিট পড়েছিল ধরো 39,000 মতো, আর আমার এই 4 দিনের হোটেল ভাড়া পড়েছিল ওই 21,000 টাকা মতো। আর ওই যে একদিন গ্র্যান্ড ক্যানিয়ন গেছিলাম, সেটা পার হেড আমার একদিন পড়েছিল 16,000 টাকা মতো। আর এই যে আমি বাসটাতে করে ঘুরছি, এটা $55, মানে ধরো ওই 4,000 সামথিং মতো। আর এবার যদি খাওয়া দাওয়া, তো তোমাকে $300 মিনিমাম ধরে রাখতেই হবে। তাছাড়াও যদি তোমরা কোনো টুকটাক শপিং করো, সেই খরচা আছে। তো লাস ভেগাস যদিও খুব এক্সপেন্সিভ না, বাট হ্যাঁ, আমরা যে সিজনটাতে গেছিলাম এই সিজনটা একটু এক্সপেন্সিভ ছিল, তো সেই জন্য আমাদের সব কিছুরই দাম একটু বেশি বেশি পড়েছে। যেরকম হোটেলেও আমাদেরকে পরে চার্জ করা হয়েছে। তো যাই হোক, এই শোরুমগুলো আমার খুব খুব ভালো লাগছিল। আর এবার মনটা একটু দুঃখ হয়ে গেছিলো, কারণ আমরা এবার ফেরার পালা। এই সব কিছু মানে এই 4 দিন এত ভালো কাটলো, পুরো মনে তো হচ্ছিল যে একদম ইলিউশনে ভাসছিলাম। তো চলো, মন খারাপ নিয়ে আবার রিয়েল লাইফে ফেরা যাক। আর এইবার দেখো আমার অবস্থা। তো আমরা ফিরে এসেছি, আর আজকে এখন অনেক রাত হয়ে গেছে, প্রায় রাত 9:30। তো আমরা বাড়ি এসেছিলাম সকাল 10টায়, এসে একটু যা হোক ব্রেকফাস্ট করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। অনেকটা ঘুমিয়ে পর সন্ধ্যেবেলা উঠলাম। আমার গলাটা দেখে বুঝতেই পারছো যে ভীষণ শরীর খারাপ, গলা একদম ভেঙে গেছে, জ্বর এসেছে, কারণ ওখানকার তো এনাফ ঠিকঠাক জামা কাপড় কোট ছিল না, যার কারণে ভীষণ ঠান্ডা লেগে গেছে। আমি ভেবেছিলাম লাস ভেগাস খুব গরম হবে, তো বেশি কিছু একটা ক্যারি করিনি। তো যাই হোক, কাল থেকেও আমার লাইফের একটা নতুন জিনিস শুরু হবে। আমি খুব তাড়াতাড়ি সেটা শেয়ার করব। আগে কিছুদিন আমি একটু এক্সপিরিয়েন্স করে নিই, আমি তারপরে তোমাদের সাথে জিনিসটা শেয়ার করব। তো আমাকে জানিও যে এই ভ্লগগুলো কেমন লাগলো, ভালো লাগলো কিনা। আমি তাহলে আরও এনার্জি পাবো নতুন কিছু ক্রিয়েট করার। তো চলো, তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ভ্লগে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।